ভাঙড়ের মা বোন বাপ ভাইকে কি বলেছিলেন, আপনারা খেতে ফলান, খামারটা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। আর আমি ভাঙড়ের মানুষের আমানতকে রক্ষা করছি। যাকে একসময় বলতো বোমবাদী, তাকে এখন বলছে রাইট হ্যান্ড। তৃণমূল বিজেপি কাউকে সমর্থন করবো না, এখন ক্যামেরা বলছি, রেকর্ডটা রেখে দেন। তৃণমূল বিজেপির সাথে আমার আদর্শগত লড়াই, দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই। তাদেরকে সরকার অন্য সহযোগিতা করি, মাথা খারাপ নাকি আমার? আমরা খামার পাহারা দিচ্ছি। যে একটা ভিডিও ভাইরাল করছে, ওটা ভাঙড়ের ভিডিও নয়, ভাঙড়ের ওটা না। কারণ যেখানে ভাঙড়ের ইভিএম রাখা আছে সেখানে ক্যামেরা ট্যামেরা আছে এবং আমাদের ছেলেরা নিয়মিত যাতায়াত করে। সুতরাং ভাঙড়ের মানুষদের বলবো, আতঙ্কিত হবেন না। আপনারা যে ভোটটা দিয়েছেন মূল্যবান আমার পক্ষে, আমরা সেটাকে সুরক্ষিত রেখেছি। 4 তারিখে গণনা হবে, জিতে আমরা জিতবো ওখান থেকে। একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, গোটা রাজ্য কি দেশে চলছে, এমনকি বিদেশের মাটিতেও গানটা চলছে। মাচোর শওকাত বলছে আইএসএফ এর ছেলেরা পালিয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে শওকাত। অনেক জায়গায় বাস ছে, ইন্টারন্যাশনাল লেভেলেও চলে গিয়েছে, আন্তর্জাতিক স্তরে। কানাডাতেও দেখছিলাম বাস ছিল। তো ব্যাপারটা হচ্ছে এখন শুধু বাকি ছিল কোর্টে। নিশ্চিতভাবে কোর্টে গেলে কোর্টের জজদের সামনে তো বাজাতে হবে গানটা, কি তো জজদের সামনে বাজবে। তবে একটা কথা বলি, আইএসএফ পার্টির সাথে অফিসিয়াল কোনো সম্পৃক্ত নয় এই গানটি, সাধারণ মানুষকেও বানিয়েছে। স্ট্রং রুমের সামনে বারবার পাহারা দিচ্ছেন, ঘুরছেন, কিন্তু মেজাজটা যেন আনন্দের। কেন থাকবো না, আমি সবসময় হাসি খুশি থাকি। আমি দেখছি যে আপনি ফুরফুরে মেজাজে আছেন, আর দুদিন পরে ভোট গণনা, সেখানে সবাই টেনশানে, আর আপনি যখন ফুরফুরে মেজাজে আছেন। অথচ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ভাঙড়ের ইভিএম নাকি চেঞ্জ হচ্ছে। অত সহজ? ভাঙড়ের মা বোন বাপ ভাইকে কি বলেছিলেন, আপনারা খেতে ফলান, খামারটা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কারিমুল, ওহিদুল, আসাদুল, রাইনুর থেকে শুরু করে, রাহুল থেকে আব্দুল মান্নান ভাই থেকে শুরু করে, বাপি যারা আছেন ওইদিকে, আবুল ফারা থেকে শুরু করে, তৌফিক থেকে ওইদিকে একাজুল, টোটাল নেতৃত্ব যেটা আছে, আলমগীর, এন্টায়ার যে ভাঙড়ের নেতৃত্ব, এবং তুষারবাবুর যারা সিনিয়র লিডার যারা আছেন, আমরা খামার পাহারা দিচ্ছি। যে একটা ভিডিও ভাইরাল করছে, ওটা ভাঙড়ের ভিডিও নয়, ভাঙড়ের ওটা না। কারণ যেখানে ভাঙড়ের ইভিএম রাখা আছে সেখানে ক্যামেরা ট্যামেরা আছে এবং আমাদের ছেলেরা নিয়মিত যাতায়াত করছে। আর একটা কথা হচ্ছে যে যে জায়গাতে নিয়ে যাচ্ছে ওই ধরনের কোনো প্রভিশন এখানে নাই। ওটা এখানের নামে যেটা ভুল নাম দিয়ে চালাচ্ছে, এটা নাই। সুতরাং ভাঙড়ের মানুষদের বলবো, আতঙ্কিত হবেন না। আপনারা যে ভোটটা দিয়েছেন মূল্যবান আমার পক্ষে, আমরা সেটাকে সুরক্ষিত রেখেছি। 4 তারিখে গণনা হবে, জিতে আমরা জিতবো ওখান থেকে। আপনি এত কনফিডেন্স যে হাসছেন, আনন্দ ফুর্তি আছেন, কিন্তু সব প্রার্থীরা চিন্তা আছে 4 তারিখ কী হবে, কি ভয়ে ভয়ে আছে। 5 বছর ধরে মানুষের পাশে ছিলাম। ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন, আপনি তো ভাঙড়ের ভোটার, জিজ্ঞাসা করুন, আপনি তো জানেন কীভাবে মানুষের পাশে ছিলাম। পাড়াতে চলে যেতাম, মহল্লাতে চলে যেতাম, তাদের সমস্যার কথা শুনতাম। তাহলে সেই কনফিডেন্সটা আমার নয়। এটা 2021 নয়, বিজেপি তৃণমূলের বাইনারিতে আমার ভোট কমে গিয়েছিল। এটা 2026, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মাথা তুলে সিট ডেরা সোজা রেখে লড়াই আমি করেছি। সুতরাং ভাঙড়ের মানুষ আমাকে নিরাশ করবে না। আজকে আপনার জন্মদিন উপলক্ষে বহু মানুষ উইশ করছে, বহু মানুষ আপনার সমবেদনা জানাচ্ছে, আপনার দীর্ঘজীবী কামনা করছে। কি বলবেন তাদের উদ্দেশ্যে আজকে? আমি ওই তথাকথিত জন্মদিন আমি উদযাপন করি না, কারণ অনেক কারণ আছে। আমাদের একটা কারণ হচ্ছে আমি বয়স আমার বাড়ছে না, বয়স কমছে, মৃত্যুর দিকে আমি ঢলে যাচ্ছি, মানে এগিয়ে যাচ্ছি। আমার যে আয়ুটা ছিল সেটা কমছে, বাড়ছে না, একটা কারণ আছে। দ্বিতীয় হচ্ছে যারা আমাকে উইশ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে বলো আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতির ময়দানে এসেছি সেটা যেন আমি সম্পূর্ণ করতে পারি। আমি একটু পরে ফোন। একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, গোটা রাজ্য কি দেশে চলছে, এমনকি বিদেশের মাটিতেও গানটা চলছে। মাচোর শওকাত বলছে আইএসএফ এর ছেলেরা পালিয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে শওকাত মোল্লা। দেখুন, কী আইনি ব্যবস্থা নেবে সেটা তারই ব্যক্তির মধ্যে পড়ছে। অনেক জায়গায় বাস ছে, ইন্টারন্যাশনাল লেভেলেও চলে গিয়েছে, আন্তর্জাতিক স্তরে। কানাডাতেও দেখছিলাম বাস ছিল। তো ব্যাপারটা হচ্ছে এখন শুধু বাকি ছিল কোর্টে। নিশ্চিতভাবে কোর্টে গেলে কোর্টের জজদের সামনে তো বাজাতে হবে গানটা, কি তো জজদের সামনে বাজবে। তবে একটা কথা বলি, আইএসএফ পার্টির সাথে অফিসিয়াল কোনো সম্পৃক্ত নয় এই গানটি, সাধারণ মানুষকেও বানিয়েছে। গানটা আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কেমন লেগেছে? ধরুন, আমি একটা কথা, আমি বিলো দা বেল্ট অ্যাটাক করিনি, আমি বিষয়ে কোনো কমেন্টস করবো না। একটা বিষয়, এখনও আপনি দেখছি আনন্দ ফুর্তিতে আছেন, তারপরেও স্ট্রং রুমের সামনে পাহারা দিচ্ছেন দিন রাত। আপনি আছেন, আপনার সমর্থকরা, আপনার এজেন্টরা সবাই আছেন, আপনার নেতৃত্বরা। এত পাহারা দেওয়ার দরকার পড়ছিল না? দেখুন, এটা তো একটা ওয়ান অফ দ্য পার্ট, এটা আমার রক্ষা করতেই হবে।
আমার দুর্গকে আমার রক্ষা করতে হবে না? ভোট করেছি, সারাদিন ঘুরিয়ে ভোট করেছি, শান্তিপূর্ণ ভোট হওয়ার জন্য বারবার নির্বাচন কমিশনকে চিঠি করেছিলাম, ভাঙনের মানুষের যাদের স্বাধীনভাবে মতামত দিতে পারে। ভাঙনের মানুষ প্রায় 15 বছর পরে স্বাধীনভাবে মতামত দিতে পারলো। 96+ ভোট পড়েছে ভাঙড়ে, এটা একটা বড় পাওনা। এবার সেই ভোটটা না চুরি হয়ে যায়, ভোটটা আমার পক্ষে আসবে, আমার কনফিডেন্স না আসলেও মানুষ তো ভোটটা দিতে পেরেছে, মানুষ মতামতের ভিত্তিতে যাকে যাবে সে জিতবে। যেমন হাসি খুশিতে আছি, ঠিক অতটাই সিরিয়াস হচ্ছে ভোটটা না চুরি হয়। আপনি যেমন স্ট্রং রুমের সামনে অপেক্ষা করছেন, চৌকি দিচ্ছেন, ঠিক তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভার স্ট্রং রুমের সামনে তিনি সেখানে পাহারা দিচ্ছেন। তিনি পাহারা দিচ্ছেন তার দলের লোক কর্মী সমর্থকদের মাইন্ডকে বুস্ট আপ করার জন্য। তিনার হার পরাজয় নিশ্চিত, তিনি বুঝতে পেরে গিয়েছেন। কাউন্টিং সেন্টারে আসতে চাইছে না লোক তার দলের, মাইন্ডকে বুস্ট আপ করার জন্য দিচ্ছে। আর আমি ভাঙড়ের মানুষের আমানতকে রক্ষা করছি। মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিক সম্মেলন করে বিশেষ করে ভাঙড়ের নাম নিয়েছে, ভাঙড়ের নাম নিয়ে বলছে যে আমাদের ছেলেদেরকে পুলিশ মারছে, মুখ্যমন্ত্রী স্বয়ং বলছে। আপনার বাড়ি ভগবানপুর অঞ্চলে, আপনি তো জানেন পোলেরার থানা কী করেছে, পানি খাওয়াচ্ছিল, বাড়িতে ঢুকে মহিলাদের উপর অত্যাচার করেছে, আপনি জানেন কাদের ওটা? ISF দিঘির পাড় প্রাণগঞ্জ অঞ্চলে প্রথমে 144-এর 100 মিটারের বাইরে ছিল, ISF কর্মীদের মারধর করেছে পুলিশ। তখন পুলিশ কাকে মারবে কি কাকে মারবে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা সমাজ বিরোধী তাদেরকে তো তারা কাটা বেটে স্বাভাবিক। তার জন্য মমতা ব্যানার্জি কাঁদলে হবে? যাকে একসময় বলতো বোম মারতে তাকে এখন বলছে রাইট হ্যান্ড, স্বাভাবিকভাবে একটু বলছে তার হয়। একেবারে আমরা যেটা দেখছি এক্সিট পোল বলছে সরকার বদল হচ্ছে, বিজেপি সরকার আসছে, আপনি কি বলছেন? সরকার বদল হচ্ছে, তবে বিজেপি সরকার আসছে না। কোথায় সংগঠন? আপনি ভাঙড়ে বলুন তো, ভাঙড় ছাড়ুন, সেকেন্ড ফেজে প্রায় 10,000 বুথে এজেন্ট দিতে পারেনি। কেউ যদি বলে এজেন্ট নাই তো কী হয়েছে, এজেন্টটা বড় ফ্যাক্টর। সরকার ভোট আসছে না, এই বিজেপি আসছে না সরকারে, সরকার বদল হচ্ছে। সরকার বদল হচ্ছে। একটা প্রশ্ন বারবার উঠে আসছে, নওশাদ সিদ্দিকী বারবার বলেছিলেন যে আমরা ডবল ডিজিট সংখ্যায় বিধায়ক নিয়ে আসব। সেক্ষেত্রে যদি রাজ্যে দেখা যায় ত্রিশঙ্কু হয়, তাহলে নওশাদ সিদ্দিকী কাকে সমর্থন করবে, তৃণমূল না বিজেপি? তৃণমূল বিজেপি কাউকে সমর্থন করবো না, যেমন ক্যামেরা বলছি রেকর্ডটা রেখে দেন। তৃণমূল বিজেপির সাথে আমার আদর্শগত লড়াই, দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই, তাদেরকে আমি সরকার গঠন করতে সহযোগিতা করি, মাথা খারাপ নাকি আমার? তাহলে ত্রিশঙ্কু না হলে তাহলে তো আবার ভোট হবে। সেটা পরের স্টেপ যা আছে সেটা হবে। আমি কাউকে চুরি করতে সহযোগিতা করবো না, যেমন ঠিক একইভাবে কাউকে হিংসা ছড়াতেও সহযোগিতা করবো না। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, স্ট্রং রুমের সামনে বারবার পাহারা দিচ্ছেন, ঘুরছেন, কিন্তু মেজাজটা যেন আনন্দের, কেন থাকবো না? আমি সবসময় হাসি খুশি থাকি। সকালবেলা আমি বার হই মাথা ঠান্ডা রাখার ট্যাবলেটটা খেয়ে, সকালবেলা ট্যাবলেট খেয়ে বাড়াই, সারাদিন মাথা ঠান্ডা থাকে না, হাসি খুশি থাকি। আপনার বিরোধীদেরকে এই ট্যাবলেটটা খেতে বলবেন? বিরোধীরা যদি চায় আমাকে, আমি তো কোনো সমস্যা নেই। আমি সবসময় আমি পরোপকারী, সবসময় উপকার করি মানুষের।